বেশ কয়েকটি সাপের বাচ্চা রয়েছে এবং ডিম সুন্দর কিছু না হলে ভিডিও করতে হবে। হ্যাঁ আনালে লেখাতে মন্দির বাবার বোর্ডে সুদ দিছিল মন্দির বাবা আমরা চেক করে আইলো। যাই হোক আমরা ইতিমধ্যে চলে আসছি কিন্তু মঞ্জিল পেদার বাড়িতে। বেশ কয়েকটি বাচ্চা সহ সাপ উদ্ধার করার একটা কথা চলছে, তবে আমরা সরাসরি চলে যাব এখন ফারুক বেবির সাথে কথা বলবো যে এখানে কিভাবে বা কোন সন্দেহে মিনুট আলীকে আনা হয়েছিল। তো আপনি যদি বলতেন যে আসলে এখন সাপের ব্যাপারে ওরা আমার কাছে রিং দিছে, এখন সাপ দেখছে। হ্যাঁ, দেখার পরে আমার রিং দেওয়ার পরে আমি খবর দিলাম নাদিমে মিনু বাইরে লয়ে আইছে। আয়া প্রথম কূপ দিছে আর ওই এই সাপের ডিমের তলে বাচ্চা বাড়িছে। এখন বাকিটা সামনে দেখা যাক কি হয়। তো আমরা মিনুট আলীর সাথে কথা বলবো। চাচা কিভাবে আসলে সন্দেহ করলেন বা দেখলেন? আমি দক্ষিণ তারাবলী এক বাড়িতে আসছি, কালার বাট, ওইখানে যাই হোক কাজ করছি, ওইখানে সাপ পাইনি। তো না পাওয়ার পরে ওইখান থেকে আইসা পড়বো এমন মুহূর্তে একটা রিং গেল, তাই রিং গেছে মতো ধরলাম। ধরার পর দেখলাম যে মানে সাপ তারা নিজেরা দেখছে, খোয়ারের নিচে ঢুকছে, ঠিক আছে। তো যাই হোক ওই বাড়িতে আসলাম, আইসা হবাই আমি কোদাল নিয়ে 2 কোপ দিলাম, 2 কোপ দিয়ে ডিম পাই লেছি। এখন সাপ ভিতরে আছে। সাপ ভিতরে আছে? জি, এটা শিওর যে সাপ ভিতরে আছে? শিওর। তাহলে আমরা কাজ শুরু করি। আচ্ছা, ওকে। এখানে দেখেন অনেকগুলো বাচ্চা কিন্তু রয়েছে এবং ডিম সহ বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, সাপের বাচ্চা। তো মিনুট আলী চাচা কিন্তু প্রস্তুত এবং সাথে দেখতে পাচ্ছেন যে অনেকে সাপ দেখার জন্য কিন্তু আসছে। নাদিম আজকে প্রথম থেকে কিন্তু চেষ্টা করেছে একটু সাপ দেখার জন্য, মনে অনেক আগ্রহ, সাথে অনেক আছে, শামীম আছে, অনেকে কিন্তু সাপ দেখার জন্য, সরাসরি সাপ ধরা দেখার জন্য কিন্তু অনেকে প্রস্তুত। যারা যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার দিবেন, সবাই দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। এর আগে আমরা কিন্তু বেশ কয়েকটি এলাকায় সাপ ধরার ঘটনা ঘটেছে এবং সাপে কেটে মানুষ মারার ঘটনা কিন্তু ঘটছে সখীপুর তথা শরীয়তপুরের বিশেষ কয়েকটি অঞ্চলে। তবে শরীয়তপুরের বিভিন্ন ইউনিয়নে কিন্তু রাসেল ব্যাপার সাপের উৎপত্তি এবং সুতানাদি সাপ, পঙ্খিরাজ সাপ সহ অনেকগুলো সাপ ধরার ঘটনা ঘটছে, যার মহানায়ক হচ্ছেন এই মিনুট আলী। সেই মিনুট আলী কিন্তু এখন দক্ষিণ তারাবুনিয়ার 6 নং ওয়ার্ড কাশিদ ব্যাপারী কান্দিতে অবস্থান করছেন মঞ্জিল পেদার বাড়িতে। এখানে অলরেডি 3 থেকে 4টা সাপের বাচ্চা পাওয়া গেছে, এছাড়াও ডিম রয়েছে। তবে ওনার সন্দেহ যে এখানে সাপ অবশ্যই আছে, সেই সন্দেহের জেরে আমরা কিন্তু ডিম দেখতে পাচ্ছি সাপের, আমরা কিন্তু সাপের ডিম দেখতে পাচ্ছি। আপনারা যারা লাইভে আছেন তারা সরাসরি দেখতে পাচ্ছেন সাপের ডিম কিন্তু গর্তের মধ্যে রয়েছে। আস্তে আস্তে কথা বলে তো ভিডিওটা করতে পারতাম না। এখানকার যে পরিবেশ, অনেকগুলো সাপের ডিম, আর মুরগির ডিম, বাজারে খায়। তবে যেই পরিবেশ, এখানে যে পরিবেশ, সাপ থাকার মতো একটা পরিবেশ। তবে ডিম যেহেতু গর্তে আছে, তবে মিনুট আলীর পূর্ববর্তী মতামত অনুযায়ী বা পূর্ববর্তী ঘটনা অনুযায়ী আমরা জানি যে মিনুট আলী যখনই কোনো জায়গায় সাপের ডিম রয়েছে সেখানে অবশ্যই সাপ থাকে। এটা হচ্ছে মিনুট আলীর চিরাচরিত একটি বাণী। তবে সেই সন্দেহের জের ধরে কিন্তু এখন পর্যন্ত কুপিয়ে যাচ্ছে এবং অনেকগুলো ডিম আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো সাপের বাচ্চা কিন্তু রয়েছে। যারা যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। ঘটনা দেখার জন্য কিন্তু অনেকে আসছে, অনেকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে চলে আসছে। আপনারা যারা যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে দেখছেন।
অলরেডি অসংখ্য ডিম সাপের ডিম পাওয়া গেছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে থাকুন যে এখানে আসলে বেশ কয়েকটি সাপের ডিম পাওয়া গেছে। আমরা জানি যে সাপ প্রথম অবস্থায় কমপক্ষে 26টি এরপরে 36টি পর্যন্ত ডিম পারে। তবে এখন বিরাট 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 বড় গর্ত রয়েছে। বেশ কয়েকটি সাপের গর্ত কিন্তু রয়েছে এখানে। এই সবাই একটু সাবধান ভাই, হ্যাঁ দেখিস তো এখানে গর্ত টর্ত আছে। এখানে গর্ত টর্ত থাকলে এগুলো বন্ধ করে দেন। সবাই দেখতে থাকুন এবং যারা আছেন লাইভে সবাই ভিডিওটি শেয়ার দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই হচ্ছে সাপের ডিম দেখার জন্য কিন্তু এলাকার যারা রয়েছেন সবাই, যারা জানে এখন পর্যন্ত সবাই কিন্তু প্রস্তুত রয়েছেন সাপ ধরা দেখার জন্য। মিন্টু আলী কিন্তু সেই সকাল থেকে অর্থাৎ সকাল 9টা থেকে কিন্তু দক্ষিণ দারুনিয়ার বিভিন্ন জায়গায় অবস্থান করছেন সাপ ধরার জন্য এবং আমরা তার বাসমতে সাপ দেখা যাচ্ছে, সাপ কিন্তু দেখা যাচ্ছে। সবাই ভিডিওটি শেয়ার দিবেন। আপনারা জানেন যে এর আগে বেশ কয়েকটি এলাকায় দক্ষিণ দারুনিয়ার বিভিন্ন এলাকায় কিন্তু রাসেল ভাইপারের মতো বিষাক্ত ভয়ঙ্কর সাপ কিন্তু আমরা ধরতে সক্ষম হয়েছি। এই মিন্টু আলী সেই জয়ের নায়ক, সেই মিন্টু আলী কিন্তু এখন প্রস্তুত রয়েছেন সাপটি ধরার জন্য। ইতিমধ্যে বেশ কয়েকটি ডিম আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। তবে এটা কি সাপ সেটা হচ্ছে দেখার বিষয় আজকে। এই হচ্ছে দক্ষিণ দারুনিয়ার বিচ্ছি বাহিনী। এরা কিন্তু সাপকে ভয় পায় না, দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে আসছে ওরা। আপনারা দেখতে পাচ্ছেন গর্তের মধ্যে কিন্তু সাপ নড়াচড়া দিচ্ছে। বিরাট বড় ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর এটা কি সাপ হইতে পারে? বিশাল বড়। এই সবাই সব দুইটা নিয়ে ভিতরে দুইটা সাপ আমরা মিন্টু আলীর মুখ থেকে শুনলাম যে দুইটা সাপ রয়েছে এখানে। অলরেডি গর্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। বিষাক্ত সাপ, ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। সবাই দেখতে থাকুন। সাপ পিছনে এমনি সাপ আছে। সাপ কিন্তু অনেক শক্তি আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম সংগ্রহ করা হয়েছে। এই যে কোদালটা দেখছেন, এই কোদালের মুখেই কিন্তু দুইটা সাপ একসাথে। যারা যেখান থেকে দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং সবার উদ্দেশ্যে বলছি ভিডিওটি শেয়ার দিবেন, সবাই ভিডিওটি শেয়ার দিবেন। বিষাক্ত ভয়ঙ্কর সাপ কিন্তু অলরেডি দেখা গেছে। আগে পর্যন্ত আমি
সব বেশি কুমার লাগে নাই, সব যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ওই যে সাপের মাথা এই তোরা মিজাজ করতে মিনু ভাই এই যে আপনার দেখা এই যে মানে এটাও দেখা এই তো বস্তা এই তো বস্তা এই তো বস্তা দুইটা সাপ আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা সাপ দুইটাই ধরা হয়েছে, দুইটাই কিন্তু ধরা হয়েছে, দুইটাই বিশাল ভয়ঙ্কর সাপ। এই সবাই ভাই কম ইয়া দেবেন ভাই ভাই বিশাল ভয়ঙ্কর দুটি সাপ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মিনুট আলীর হাতে। এই সেই মিনুট আলী যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক সাপ ধরতে সক্ষম হয়েছেন, এবং এই মুহূর্তে আমরা জানি যে মিনুট আলীর সবচেয়ে ভয়ঙ্কর রাসেল ভাইপারের মতো বিশাল বড় বড় সাপ তার হাতে ধরা পড়েছে। বিশাল মোটা মোটা ব্যবস্থা কর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি সাপ ধরা হয়েছে এবং দ্বিতীয়টি কিন্তু গর্তে যাওয়ার জন্য আবার বিশাল ফানা ধরছেন। মিনুট আলী কিন্তু সেই সাপ শেষ পর্যন্ত ধরতে সক্ষম হয়েছেন। দুইটি সাপ এক হাতে, দুইটি সাপ এক গর্তে দুইটি সাপ, এক গর্তে দুইটি সাপ ধরতে সক্ষম হয়েছেন মিনুট আলী, এবং অনেকগুলো সাপের বাচ্চা সহ ডিম উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এই সে জয়নায়ক মিনুট আলী, যে শরীয়তপুর জেলা তথা বাংলাদেশের সেরা সাপুরে হওয়ার একটি গৌরব অর্জন করার দাবিদার। আমরা কিছুক্ষণের মধ্যে তার মুখ থেকে শুনবো আজকে কিছুক্ষণের মধ্যে কিন্তু সাপের বিষ বের করা হবে। যারা যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের সাপ ধরার ঘটনাটি আপনাদের